ওকে, আমরা শুরু করবো আজকের পড়া। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করছি। নতুন চ্যাপ্টারটা হচ্ছে আমাদের চ্যাপ্টার ফোর ওয়ার্ক ফর এনার্জি। তো ওয়ার্ক ফর এনার্জি চ্যাপ্টারটা টোটাল আমাদের লেকচার লাগবে অ্যারাউন্ড 6টা লেকচার। 6 লেকচার দিয়ে আমাদের এটা খুব ইজিলি কমপ্লিট হয়ে যাওয়া উচিত। 6-এর থেকেও আমার মনে হয় 5টা লেকচারে হয়ে যাবে, তোমাদের লেভেলে এত পড়াশোনাও নাই। So 5 lectures should be enough to cover this entire chapter. আমরা 5টা লেকচারে চ্যাপ্টারটা কভার করে ফেলবো, এবং এই চ্যাপ্টারটা আমরা 5টা লেকচারে কভার করে ফেললে ইভেনচুয়ালি আমরা হচ্ছে যে নতুন টপিকে যেতে পারবো, বা যে কোনো ধরনের নতুন কনসেপ্ট আমরা ইজিলি যেতে পারবো। সো এই চ্যাপ্টারও সেম কাহিনী, যা যা ভাইয়া পড়ায় দিব এর বাইরে আসলে সেরকম কিছু নাই, এবার সেরকম কিছু আসবে না। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ঠিক আছে? তো আমরা একটা একটা করে পড়াশোনা স্টার্ট করি। আমরা ফার্স্ট লেকচার আজকে পড়ছি, লেকচার 1। লেকচার 1-এ প্রথম যে কনসেপ্টটা আমরা পড়বো সেটা হচ্ছে কাজ কাকে বলে, বা হোয়াট ইজ ওয়ার্ক। হোয়াট ইজ ওয়ার্ক বা কাজ কাকে বলছি। কাজের একটা খুব সুন্দর সংজ্ঞা আমি এখানে আগে থেকে লিখে রেখেছি, যেন তো আমাকে আবার কষ্ট করে আমার বাজে হাতে লেখা না দেখাইতে হয়। কাজের সংজ্ঞাটা দেখেন, স্পেসিফিক্যালি ভালো করে একটু দেখবেন এখানে কি বলা হচ্ছে। কাজের সংজ্ঞা হচ্ছে, বল প্রয়োগে যদি কোনো বস্তুর স্মরণ ঘটে, তাহলে বস্তুটির উপর প্রযুক্ত বল এবং বলের দিকে স্মরণের রূপাংশের গুণফলকে কাজ বলে। সো হোয়াট ইজ দি আইডিয়া অ্যাবাউট ইট? আইডিয়া হচ্ছে যে কিছুটা এরকম, যে মনে করেন আপনি যখন কোন একটা বস্তুর উপরে ফোর্স দিচ্ছেন, ফোর্স দেওয়ার পরে সেই বস্তুর একটা মুভমেন্ট হচ্ছে। ফর এক্সাম্পল, এখানে একজন দাঁড়িয়ে আছে, আমি তাকে জোরে ধাক্কা দিলাম। ধাক্কা দেওয়ার কারণে সে লোকটা সামনে আগায় গেল। এই যে বল প্রয়োগ করলাম বা ফোর্স দিলাম, তার কারণে বস্তু বা ব্যক্তি সামনে এগিয়ে গেল কিছুটা। আমরা এই ঘটনাটাকে বলছি হচ্ছে মূলত কাজ। তাহলে কাজ হচ্ছে বল এবং স্মরণের একটা গুণফল, বা আমরা বলতে পারি আমাদের যে ওয়ার্ক সেটা ডিপেন্ড করতেছে কতটুকু বল প্রয়োগ হচ্ছে আর তার কারণে কতটুকু স্মরণ ঘটছে বা ডিসপ্লেসমেন্ট ঘটছে। তাহলে আপনাদের বইয়ে, আপনারা যেহেতু 9-10-এ, আপনাদের বইয়ের সংজ্ঞাটা এইভাবে দেওয়া, যে বল এবং বল এবং স্মরণের গুণফলকে কাজ বলে। কি বলা আছে আপনাদের বইয়ে? আমি আপনাকে বইয়ের সংজ্ঞাটা লিখে দিই। অ্যাকর্ডিং টু দ্য বুক, হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য বুক আপনাদের ডেফিনেশন হচ্ছে, বল ও স্মরণের গুণফল কে কাজ বলে। ওয়ার্ক is the product work is the product of force and displacement. তাহলে আমরা এতটুকু জানলাম যে বল এবং স্মরণের গুণফলকে আমরা কাজ দিব। তাহলে আমরা এখানে বলছি যে বল এবং স্মরণের কি, এক্সামে কোন ডেফিনেশন দিলে ভালো হবে? এক্সামে ফার্স্টটাই লিখবা এটা 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 ফর এক্সামস, আর এটা হচ্ছে ফর মানে ফ্লেক্স, এটা হচ্ছে ফর এক্সামস, ঠিক আছে? তো বল এবং স্মরণের গুণফলকে আমরা কাজ বলছি। এখন এই যে বল এবং স্মরণের গুণফলকে আমরা কাজ বললাম, অ্যাকচুয়াল সংজ্ঞা এটা না। ইন রিয়ালিটি ডেফিনেশনটা হচ্ছে, যদি আমরা বল প্রয়োগ করি এবং বল প্রয়োগের কারণে কোনো বস্তু যদি স্মরণ ঘটে, তাহলে বস্তুটির উপর প্রযুক্ত বল, ধরো এটা একটু ঘোলা ঘোলা লাগতেছে কেন, দাঁড়ি লাইটটা অফ করে দিই তাহলে ঘোলা লাগবে না। এবার ঠিক আছে, হ্যাঁ এবার একটু বেটার আছে। তাহলে আমরা কি বলবো? বল প্রয়োগে যদি কোনো বস্তুর স্মরণ ঘটে, তাহলে বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলছে। অর্থাৎ আমাদের জাস্ট বল এবং স্মরণের গুণফল না, বলের দিকে স্মরণের উপাংশের গুণফল, বা প্রোডাক্ট অফ দি কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট অ্যালং দি লাইন অফ ফোর্স। একটা সুন্দর সংজ্ঞা বলা আছে, বাট অফকোর্স আমরা সংজ্ঞার আগামাথা কিছু বুঝি নাই, বিকজ আমরা উপাংশ জিনিসটাকে এখনো চিনতে পারতেছি না। তো আমরা এখন উপাংশ কি সেটা বুঝবো, তার আগে সবাই সংজ্ঞাটা একটু আমার সাথে সাথে তুলে ফেলেন। সংজ্ঞাটা তোলা হলে আমাকে বলেন যে ভাই তোলা হয়েছে। হ্যাঁ, বলের এক্সাম কবে হবে? কালকে। বলের এক্সাম কালকে হচ্ছে যে আপনার আম, কয়টার সময়? রাত সন্ধ্যা 7:30টায়। কালকে আপনাদের ক্লাস হবে না, আগেও বলেছিলাম, বিকজ আমার বন্ধুর বিয়ে। আর যদি কেউ খালি জিজ্ঞেস করছে যে আপনার বিয়ে কবে, তাহলে একদম ক্যামেরার মধ্যে ঢুকে মারবো। ওকে,
2 নাম্বার সংজ্ঞা লিখলে মার্কস দিবেন, এটা আসলে ডিপেন্ড করে তোমার টিচার কি চায় তার উপরে। 2 নাম্বারটা হচ্ছে অ্যাকচুয়াল সংজ্ঞা, এটা হচ্ছে অথেন্টিক সংজ্ঞা, অথেন্টিক ডেফিনেশন, ঠিক আছে? লিখেছেন আগে সেটা বলেন। এই যে ওয়াজিরে 2টা মার্ক দিব, আবার কয় আপনার বিয়ে ওয়েট করতেছে। কেন তোদের ভালো লাগতেছে না? দেখি যদি এখন আমি বিয়ে করতাম তাহলে তোদের তো পড়াইতে পারতাম না। তাহলে কি হতো, আমার বউ সারাদিন আমাকে জ্বালাইতো যে প্লিজ যেও না, ওদের পড়ানো লাগবে না, তখন আমি বলতাম আচ্ছা ঠিক আছে থাক, আজকে পড়ানো বাদ। দেখছিস তো, তোদের ক্ষতি হতো বেটা। লিখেছেন? সবাই লেখা হইলে বইলেন। হ্যাঁ, এই যে দেখো মিনহাজ কত বুদ্ধিমান, বলছে বিয়ে করার দরকার নেই। তো এক্সাম পরে দেওয়া যাবে। আচ্ছা, এক্সামের সিস্টেম হচ্ছে কালকে সন্ধ্যা 7:30টার সময় এক্সামটা ওপেন হবে, ঠিক 8টার সময় আপনার এক্সামটা ক্লোজ হয়ে যাবে। এরপরে আমরা ফর্মটা আবার হচ্ছে যে 9টার পরে, রাত 9টার পরে আমরা হচ্ছে ফর্মটাকে পাবলিশ করে সবার জন্য উন্মুক্ত করে দিব। তো 8টা থেকে 8টা পর্যন্ত যারা হচ্ছে এক্সাম দিবেন তারা র্যাঙ্কিং পাবেন, 8টার পরে যারা এক্সাম তারা র্যাঙ্কিং পাবেন না, তারা জাস্ট হচ্ছে যে এক্সাম দিতে পারবেন, এটাই আর কি, ঠিক আছে? এমসিকিউ 30টা থাকবে সবসময় যেটা হয়, আর গুগল ফর্মে হবে। তো গুগল ফর্মে সুবিধা হচ্ছে আপনি যখন ইচ্ছা তখন এক্সাম দিতে পারবেন। আচ্ছা, আমি সক্রেটিভ থেকে জন্য গুগল ফর্মে নিয়ে আসছি, কারণ গুগল ফর্মে যে কোনো সময় এক্সামটা দিতে পারবেন আপনি। ওকে, ডান। এখন আসেন, তো আমরা আসলে আসেন উপাংশ বোঝার চেষ্টা করি যে উপাংশ জিনিসটা কি। লেখেন উপাংশ কি, হোয়াট ইজ কম্পোনেন্ট? কম্পোনেন্টের ব্যাখ্যা হচ্ছে খুব সিম্পল ভাষায়, তোমরা যারা বল চ্যাপ্টারটা আমার কাছে পড়েছো তারা উপাংশ জিনিসটা বেশ ভালোভাবেই বুঝছো। ইনফ্যাক্ট অনেক ইন্টারমিডিয়েটের বাচ্চা উপাংশ বুঝতে প্যারা খায়, বাট তোমরা আল্লাহর রহমতে বেশ ভালো এটা বুঝো, দ্যাটস গুড। ওকে, এস ইকুয়াল টু কি লেখা আছে এটার কথা বলছো? এখনো শিখাই নাই এগুলো, সমস্যা নেই, এগুলো তোলা লাগবে না, আমি জাস্ট উপরেটা তুললেই হয়েছে, সংজ্ঞাটা তুললেই হয়েছে। তো আমাদের এই জায়গায় উপাংশ মানে হচ্ছে কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন মানে কি, চলো আমরা বোঝার চেষ্টা করি, আমরা দুটো কেস দেখবো, কেস এনালিসিস। কেস এনালিসিসের মধ্যে প্রথম কেস, হ্যাঁ, কেস 1। এখন কেস 1-এ আমরা মূলত কি দেখতে পাচ্ছি, চলো দেখাই। কেস 1-এ আমাদের বলা হচ্ছে আমরা এই জায়গায় একটা ব্লক আছে, ব্লকটাকে আমরা এফ বল প্রয়োগ করেছি তথা 5 নিউটন বল দিয়েছি, যার কারণে এই বস্তুটা এই বরাবর 2 মিটার তার সরণ ঘটেছে। তাহলে এটা এস। তাহলে এখানে আমরা একটা কাজ দেখতে পাচ্ছি, এই ডাব্লিউটাকে আমরা বলছি এফ ইন্টু এস তথা 5 × 2 তথা 10 জুল। যে আমরা 5 নিউটন বল প্রয়োগ করেছি, তার সাথে আমরা, তার কারণে আমরা 2 মিটার সরণ পেয়েছি, তাকে আমরা বলছি 10 জুল। সোজা একটা জিনিস। এখন আসেন আমরা, ভাই প্রশ্নটা একটু পরে করেন, হ্যাঁ, আগে আমি এটা বুঝাই নি। আপনি যখন প্রশ্ন করার ধান্দায় থাকেন তাহলে কিছুই বুঝবেন না। আমরা একটা অ্যানালিসিস করি কেস 2। এই কেস 2 এর ক্ষেত্রে আমরা বলছি যে আমরা এখানে একটা ব্লক রেখেছি, ব্লকটাতে আমরা এফ বল অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করলে এটা এই বরাবর এই ব্লকটা উপরে উঠেছে, এই ব্লকটাও এখানে 2 মিটার সরণ ঘটেছে। কাহিনী হচ্ছে, আমাকে যদি জিজ্ঞেস করা হয় কোনটা করতে বেশি কষ্ট হয়েছে, কি জিজ্ঞেস করা হয়েছে, কোন কেসে কষ্ট বেশি, ইন উইচ কেস ইউ নিড মোর এনার্জি। এটা হচ্ছে প্রশ্ন। তুমি অবভিয়াসলি বলবা কি, আচ্ছা ভাই উপরে উঠাইছে মানে উপরে কষ্ট বেশি, অ্যাজিউমিং এখানে জি নাই, হ্যাঁ, অভিকর্ষ ত্বরণ নাই, নো জি। জি যদি না থাকে তাহলে তুমি কি বলবা, যে ভাই এই জায়গাও 2 মিটার সরণ ঘটাইছে 5 নিউটনে, এখানেও 2 মিটার সরণ ঘটাইছে 5 নিউটনে, তাহলে আবার দুই জায়গায় একই পরিমাণ কাজ হয়েছে? না, এটাই কাহিনী। এই জায়গায় কাজটা কম হয়েছে,
শক্তি কম খরচ হবে। আর তুমি ধরো হাউ ডাজ ইট ইভেন ওয়ার্ক? আমরা এই জন্যই শক্তি আসলে কতটুকু খরচ হচ্ছে বা কতটুকু অ্যাকচুয়াল সরণ ঘটতেছে ওই ফোর্সের কারণে সেটাকে বের করার জন্য আমরা শুধুমাত্র সরণকে গুণ করি না বা ডিসপ্লেসমেন্টকে মাল্টিপ্লাই করি না, আমরা রাদার ওর উপাংশটাকে নেই। অর্থাৎ বল দিয়েছে এদিকে, এই দিক বরাবর বলের কন্ট্রিবিউশন কত। আবার বলছি কথাটা, ফোর্স দিয়েছে এদিকে, বল দিয়েছে এদিকে, তাহলে এই লাইন বরাবর ওর কন্ট্রিবিউশন কত, ও কতটুকু কন্ট্রিবিউট করতে পেরেছে ওকে ওই বরাবর জায়গাটাতে নিয়ে যেতে। ওইটাতে মেজার করাটা ইজিয়ার, কারণ তাহলে তখন সবার মেজারমেন্টটা একই স্কেলে চলে আসে, একইভাবে মেজার করা যায়, যে আসলে বল প্রয়োগের কারণে সব দিকে তো সরণ ঘটানো যায়, বাট ওর দিক বরাবর আসলে সরণ কতটুকু ঘটছে, ওর কারণে কতটুকু কন্ট্রিবিউশন আসছে। সেটার জন্য আমরা মনে করি এখানে দিলাম থেটা অ্যাঙ্গেল। আমরা যদি এটাকে নাম দিই এস, তাহলে আমরা ত্রিভুজ থেকে বুঝতেই পারতেছি যে এইটাকে লেখা যায় এস কস থিটা। এটা তোমরা ট্রায়াঙ্গেলটাকে অ্যাপ্লাই করে দেখলেই পারবা যেটা এস কস থিটা আসে। কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ বা বেস বাই হাইট, সরি হাইপোটেনাস। ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনাস। তো তুমি যদি এখানে বসায় দাও তাহলে দেখবে এটা এস কস থিটা। তো তখন ইন দিস পার্টিকুলার কেস আমাকে যদি কাজ বের করতে হয়, এই 0 2 তে কাজ এফ ইজ ইকুয়াল টু, সরি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। কারণ এখানে এস কস থিটা হচ্ছে বলের দিকে সরণের উপাংশ, বা আমরা বলতে পারি কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট অ্যালং দি লাইন অফ ফোর্স। তাহলে আমাদের সংজ্ঞার প্রথম ভুলটা ভাঙলো, যে শুধুমাত্র বল এবং সরণকে গুণ করালে হবে না, বরং বলের দিকে সরণের উপাংশের গুণফলটাকে কাজ করব। বা কম্পিটিশন মানে আমরা বলতে পারি হচ্ছে যে এটা কি বলে, কন্ট্রিবিউশন যেটা থাকবে বলের দিকে বা ফোর্স দিলে ওই দিক বরাবর যে আমাদের সরণটুকু ঘটবে বা ডিসপ্লেসমেন্ট ঘটবে, তার সাথে যে প্রোডাক্টটা বের হবে বা গুণফলটা বের হবে বলের, সেটা হচ্ছে কাজ। জাস্ট বল এবং সরণের গুণফল কাজ না, কারণ বল এবং সরণের গুণফল কাজ হইলে এই কাজ এবং এই কাজ সমান হওয়ার কথা, বাট সেটা হয় না। এটা তুমিও বুঝতে পারছো যে দুইটা কেস আলাদা, দুই জায়গায় একই পরিমাণ কাজ হবে, দুই জায়গায় একই পরিমাণ কষ্ট হবে না কাজটা করতে। এই জন্য এই কতটুকু কষ্ট হচ্ছে সেটাকে ম্যাথমেটিক্যালি মেজার করা দরকার ছিল, এবং ম্যাথমেটিক্যালি মেজার করতে যে গাণিতিকভাবে এটাকে ডিফাইন করতে যে আমরা এই দুটো সিনারিওকে আলাদা করার চেষ্টা করেছি। আলাদা করার উপায় কি ভাই? ওই বরাবর কন্ট্রিবিউশনটা নাও। বুঝতে পেরেছি? ক্লিয়ার? ইজ ইজ দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার আর কম্পেয়ার টু আগের দুইটা। ইয়েস ভাই, ইভেন জি সেম হইলেও হইতো না, জি হইলে আলাদা কেস হইতো। এখানে যখন জি এর কাহিনী চলে আসে তখন আবার অন্য কেস হবে। তো এটা আমরা এখন আসতেছি না, আমরা জাস্ট তোমাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। আবার একটু বুঝাবেন শিওর? আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সংজ্ঞা পড়েছে আমরা প্রথমে, সংজ্ঞা পরে আমরা এখান থেকে ব্যাখ্যা দেওয়া শুরু করেছি যে উপাংশ মানে আসলে কন্ট্রিবিউশন। আমরা জানি কেস 1 হচ্ছে এফ ইজিক্যাল টু 5 নিউটন, 5 নিউটন এখানে 2 মিটার গেছে, ডাব্লিউ ইজিক্যাল টু এফ ইন্টু এস অর্থাৎ 10 জুল। কেস 2 তে আমরা 5 নিউটন মানে কি ফোর্স দিয়েছি, যার কারণে 2 মিটার সরণ ঘটেছে। তাহলে এখানে হচ্ছে এস কস থেটা, অর্থাৎ এই 2 মিটার সরণটার যদি আমরা একটা উপাংশ নিই বা কন্ট্রিবিউশন নেই, তাহলে আমরা দেখবো বলের দিকে অর্থাৎ ফোর্সের দিকে আমার আসলে এস কস থেটা গেছে। এই এস কস থেটাটাই তাহলে হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি গুণ হবে বলের সাথে, কারণ অ্যাকচুয়াল ডেফিনেশন হচ্ছে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলা হয়। ডেফিনেশন হচ্ছে এইটা। বুঝতে পেরেছি? এখন এই জায়গায় অনেকগুলো কোয়েশ্চেন আসবে। কোয়েশ্চেন হচ্ছে যে ভাই আপনাদের মাত্র আর কি আপনাকে নতুন জিনিস সম্পর্কে জানলেন যে ও বাবা এখানে আবার উপাংশ টুপাংশের কাহিনী আছে। যারা বল চ্যাপ্টারটা আমার কাছে পড়ছেন ফোর্স, তারা উপাংশ নতুন লাগে না আপনাদের কাছে। বাট আপনারা যারা হচ্ছে যে নাম কি বল চ্যাপ্টার আমার কাছে পড়েন নাই, তাদের কাছে উপাংশ জিনিসটা আজকে ফার্স্ট টাইম আপনারা শুনতেছেন। সোজা বাংলা ভাষায় উপাংশ হচ্ছে কন্ট্রিবিউশন, একটা ভেক্টর রাশির ওই বরাবর কন্ট্রিবিউশন। এটা এস একটা ভেক্টর, এটার এই বরাবর কন্ট্রিবিউশন কত, ঠিক আছে? এটাই হচ্ছে তার এই বরাবর ওই ভেক্টর রাশির উপাংশ।
তো বলের দিকে উপাংশ মানে কি, বলের দিকে কন্ট্রিবিউশন শেষ। বুঝাতে পারছি? এতটুকুই, এখানে আর কোনো কাহিনী কাপচা নেই। এখন আপনাদের অবশ্যই প্রশ্ন আসবে, সেটা হচ্ছে যে ভাইয়া আপনার এই যে এফ এস কস থিটা আসলো, এই জায়গায় থেটার মান কত? ভাইয়া থেটার মানটা কিভাবে বের করা যায়, তাই না? এগুলোর অনেক প্রশ্ন আসবে। এই প্রশ্নটা বোঝার আগে আমরা একটা ছোট্ট জিনিস আগে দেখে নিই। প্রশ্ন হচ্ছে এরকম যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। এখন আমাদের যে কাজ, তথা আমরা যেটাকে বলি ওয়ার্ক, এটা আসলে একটা স্কেলার রাশি। অন দি আদার হ্যান্ড, এখানে এফ হচ্ছে ভেক্টর, এস একটা ভেক্টর। আমরা জানি বল এবং সরণ দুটোই ভেক্টর। তাহলে ভাই দুইটা ভেক্টরকে গুণ করছি, গুণ করে পাইছি স্কেলার। অদ্ভুত কথা না? দুটা ভেক্টরকে গুণ করলে তো ভেক্টর পাবো, স্কেলার কেন পাবো, তাই না? এটাই প্রশ্ন। দুটো ভেক্টর গুণ করে স্কেলার কেন পাবো, বা স্কেলার কিভাবে পেলাম? হাউ ডিড উই গেট, বা হাউ ডু উই গেট স্কেলার ফ্রম টু ভেক্টরস? এটার ব্যাখ্যাটা বা এটার অ্যান্সারটা হচ্ছে এখানে আছে। এটাকে আমরা বলি ডট গুণ বা ডট প্রোডাক্ট। এই ডট গুণ বা ডট প্রোডাক্ট আমাদের আসবে এইচএসসি সিলেবাসে। তো আমাদেরকে আনফরচুনেটলি এটার ব্যাখ্যাটা বোঝার জন্য, প্রপারলি বোঝার জন্য এইচএসসি পর্যন্ত ওয়েট করতে হবে। উই ক্যান নট লার্ন ইট নাও। বাট আপনার এটা জানা থাকা দরকার যে ভাইয়া এখানে একটা টুইস্ট আছে। আমাদের দুটো ভেক্টর গুণ করলেও একটা স্কেলার পাওয়া সম্ভব। এটা একটা স্পেশাল ফর্ম অফ মাল্টিপ্লিকেশন, যেটাকে বলে ডট গুণন। তো ডট গুণন জাস্ট শব্দটা আপনি জানলেন, কারণ এটা ব্যাখ্যা আমি চাইলে আপনাকে দিতে পারছি না। তো আপনি জাস্ট হচ্ছে কনসেপ্টটা জানলেন যে আচ্ছা ঠিক আছে, ডট গুণন নামে কিছু একটা হয়। কেন হয়, কি কারণে হয়, সেটা আমরা আজকে জানবো না, সেটা আমরা জানবো এইচএসসি তে পড়লে। বাট ডট গুণন হয়, ঠিক আছে। না, দিতে হবে না, তোমাকে এটা লিখতেই হবে না, তোমার জন্য এটা হারাম। দিস ইজ নট ফর ইউ। এটা তোমাকে আমি জানাইছি, কারণ আমি অলওয়েজ তোমাদেরকে আগেও বলেছি যে আমি যখন পড়াই আমি চেষ্টা করবো তোমাদেরকে অ্যাকচুয়াল অ্যান্সারটা বলতে। কিন্তু যদি তোমার সেটা সিলেবাসে রেলেভেন্ট না হয়, আমি সেটাও বলে দিব, যেটা তোমার এখন পড়া লাগবে না, তুমি জাস্ট এটা জেনে রাখো যে এটা হয়। পরবর্তীতে তুমি এটা সম্পর্কে ক্লিয়ার করে আইডিয়া পাবা। অনেকের হয় কি, অনেকে প্রশ্ন তুমি নালে করতাই যে ভাইয়া দুইটা স্কেলার গুণ করে ডট, মানে দুইটা ভেক্টর গুণ করে আবার স্কেলার হয় কেমনে। তো এটার ব্যাখ্যাটা আছে, এইচএসসি তে আছে, আমি জাস্ট এটা বুঝাই রাখতেছি, ঠিক আছে। ওকে, আমরা আগাই তাহলে। এমনি ডট, এই যে রবিউল, তোমাকে আমি আগেও বলছি এমনি ডট প্রোডাক্ট আমি বুঝাবো না। বাবা এরকম করলে কিন্তু আমি এগুলা পড়াবো না। আমি যা বলি সেটা শুনতে হবে। এরকম যদি করো তাহলে আমি পড়াবো না, তাহলে আমি এটা দেখাবোই না। বিকজ তুমি দেখানোর পরে আমি যদি তোমাকে বারবার বলছি যে ভাইয়া এটা তুমি এখন শিখবা না, এটা পরে শিখবা, তুমি যদি বারবার পুশ করো না আমি এখনই বুঝবো, তাহলে হবে না। ইউ হ্যাভ টু ট্রাস্ট মি অন দ্য প্রসেস, ঠিক আছে। যেটা দরকার সেটা আমি পড়াবো, যেটা দরকার না সেটা আমি পড়াবো না। আই নো হোয়াট আই হ্যাভ টু ডু, ঠিক আছে। এটা এখন পড়ার জিনিস না। ওকে, আগাই। ঠিক আছে, আমরা এগিয়ে যাই। এখন আমরা হচ্ছে যে এই জায়গাটা আগাচ্ছি। তাহলে ডট গুণ ডট প্রোডাক্ট এটা আমি পরে পড়বো, বাট মেইন কথা হচ্ছে যে দুটোকে গুণ করার পরে কস থিটা, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা। তাহলে আমরা কি লিখবো, আমরা লিখে ফেলি চলেন। তাহলে কাজ বা ওয়ার্ক, এফ ইজ ইকুয়াল টু, সরি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। এটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা। হাউএভার, আপনাদের বইয়ে এই ফর্মুলা দেয় নাই। বইয়ের বা বুক রেফারেন্সে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, এবং আপনারা এক্সামে এটাই লিখবেন ফর এক্সামস। আচ্ছা, এখন তাহলে প্রশ্ন আসতেছে ভাইয়া কাজের একক কি? কাজের একক বা ইউনিট হচ্ছে জুল।
কাজের মাত্রা কত হবে, বা ডিমেনশন। নিউটন হচ্ছে যে এম, নিউটন, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, ওকে, সরি, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে আমাদের মাত্রা বা ডিমেনশন। তো মাত্রা ডিমেনশন আপনারা বের করতে পারবেন, ইটস নট ইভেন দ্যাট টাফ অফ আ জব। ঠিক আছে অনিরুদ্ধ, আমি তো এটা বলেই দিলাম যে ফর এক্সামস এটা লিখবা, একই কোশ্চেন আবার কেন করছো? যদি ওইটা দিলে মার্কস দিতই তাহলে আমি এটা লিখতাম না। আই গেস তুমি বুঝতে পারছো। ওকে গুড। তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স টু। এখন আমরা যদি এটা লিখে ফেলি তাহলে আমরা পরেরটাতে আগে, আমাদের যদি হচ্ছে এতটুকু পর্যন্ত ডান হয়, আমরা এখন জানার চেষ্টা করব যে এখানে থেটার মানটা কিভাবে বের করে, বা কাজের কি কি হচ্ছে যে অবস্থা হতে পারে। তো সবাই এখন লেখেন কাজের চিহ্ন। আচ্ছা, আগে লেখা হচ্ছে যে থেটা কিভাবে বের করব। হাউ টু আইডেন্টিফাই থেটা। থেটা বের করার খুব সিম্পল আইডিয়া হচ্ছে একই বিন্দু থেকে বল ও সরণকে, বল ও সরণের উৎপত্তি হতে হবে। Force and displacement must be produced, must be produced from the same point. এটার ব্যাখ্যাটা আমরা একটু পরে বুঝবো। হ্যাঁ, একই বিন্দু থেকে উৎপন্ন হওয়ার মানে কি আমরা একটু পরে বুঝবো। নাম্বার 2 পয়েন্ট লেখেন, বল ও সরণের মধ্যবর্তী কোণ হলো থেটা। Theta is the angle between force and displacement. তাহলে আমরা বুঝলাম যে আমাদের যে থেটাটা আছে সেটা হচ্ছে যে এই দুটোর মধ্যে মধ্যকার অ্যাঙ্গেল হবে, বাট অফকোর্স আমরা কিছু বুঝি নাই যে এই দুটো লাইনের অর্থ কি। So, আমরা এখন একটা ম্যাথ করলে পুরো লাইনটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে তাসফিয়া, তোমার প্রশ্নের উত্তরটা একটু পরে দিব, হ্যাঁ। সাউন্ড কি আনক্লিয়ার? আমি তো দেখছি সাউন্ড ক্লিয়ার, আমি আসলে বুঝতেছি না। না, ম্যাথ থেকে আনি WFS কস থেকে কোনো ম্যাথ থেকে আনি নাই, এটা বাই ডেফিনেশন ফর্মুলা এটা। আমার মানে আমার ভয়েস কি আনক্লিয়ার? সাউন্ড তো ক্লিয়ার, আমি তো তাই দেখতেছি। সাউন্ড বাড়াইলে ভালো হয়, সাউন্ড তো বাড়ান। কি বাড়াবো? এবার ঠিক আছে, সাউন্ড এবার বাড়াইছি দেখো। ভেজে ভেজে পড়ে। আচ্ছা ঠিক আছে, আমি তো শুনেই নিলাম, জানি না কাহিনী কি। ওকে ফাইন, ওকে আমরা আগাই। তাহলে আমাদের, ঠিক আছে আমরা আগাইলাম। তো আমরা একটা ম্যাথ করি, ম্যাথ করলে আমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। তো লেখেন ম্যাথ। তো আমরা এখন কয়েকটা ম্যাথ করব, তাহলে আমাদের থিটা কিভাবে বের করতে হয় সেটা আমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। কি প্রশ্ন? ভাই আমি এখন এই যে চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারটা হচ্ছে যে, আচ্ছা আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই। ভাইয়া, আপনার যদি ভিডিও পিক্সেলেটেড আসে সেটা আপনার নেটে সমস্যা, নট মাইন। ওয়ান, সাউন্ড যদি কম মনে হয় সেটাও আপনাদের সাইডের সমস্যা, বিকজ আমি মাইক ইউজ করতেছি বয়ার, এখানে সাউন্ড কম আসার সুযোগ নাই।
ইউজ আ বেটার হেডফোন, শুনতে পাবেন। আর একটু টপিকে থাকার চেষ্টা করেন, অন্য চ্যাপ্টারের কোয়েশ্চেন থাকলে সেটা পরে করেন, লাস্টে করেন। আগে আমি চ্যাপ্টারটা আগাইনি, যদি আমি আপনাদের কোয়েশ্চেন মাঝখানে অ্যান্সার দিতে থাকলে সমস্যায় পড়ে যাব। ক্লিয়ার? আই হোপ আমি ক্লিয়ার হইতে পারছি। এখন ডিস্ট্র্যাক্ট না করে আমাকে একটু আগাইতে দেন। ওকে, আমরা কতটুকুতে ছিলাম? ম্যাথ করাবো, রাইট? হ্যাঁ, ঠিক আছে, আমরা ম্যাথটা স্টার্ট করি। সো দেখেন সবাই, আমাদের এতটুকু হয়ে গেলে আমরা ম্যাথটা কিভাবে করবো সেটা হচ্ছে যে একটা একটা করে দেখাই। এটা না, এটা না, এটা না, এটাও না। আচ্ছা, আচ্ছা, প্যারা নেই, আমরা এটা করি, সমস্যা নেই। আচ্ছা, সরি, আমার হচ্ছে যে নেট একটু ড্রপ করছিল। ফেসবুকে কি লাইভ হচ্ছে এখনো, নাকি লাইভ চলে গেছে আবার ফেসবুক থেকে? বুঝতেছি না। আই হ্যাভ টু সি ফর মাই সেলফ। একটু দেখতে হবে লাইভটা কি চলতেছে তো।
নাকি লাইভ হাওয়া হয়ে গেছে? তো দেখি এক সেকেন্ড, ফেসবুকে লাইভটা দেখি, দাঁড়াও। নেটটা হঠাৎ করে বাড়িয়ে দিলাম, বুঝলাম না। নেট তো ঠিক ছিল তখন। লাইভ নাও আছে? আচ্ছা, আছে আছে, লাইভ আছে, ঠিক ছিল তখন। ওকে, ঠিক আছে, আছে, সমস্যা নেই। আমি ভাবছিলাম যে ফেসবুক থেকে অন হয়ে গেছে আমরা। ওকে, গুড, আমরা তাহলে আগাই। আচ্ছা, ঠিক আছে, দেখেন আমাদের হচ্ছে যে জায়গায় আমাদের তাহলে চারটা ম্যাথ হয়েছে। তো আমাকে চারটা ম্যাথ ওখানে সলভ করতে হবে, তো আমরা একটা বোঝার চেষ্টা করি ম্যাথগুলো কেমনে সলভ করব। দেখেন, এখানে বেসিক কাজ হচ্ছে দুটা। প্রথমত, আমার একই বিন্দু থেকে এদেরকে উৎপন্ন করতে হবে। সবাই শব্দটার অর্থ বুঝছেন? একই পয়েন্ট থেকে প্রডিউস। এই জায়গায় এটা এস, এখানে এসে এফটা মিলিত হয়েছে। এটা একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশিকে এই বরাবর যে কোনো দিকে মুভ করানো যায়। সাপোজ তুমি কাউকে এরকম ধাক্কা দিচ্ছ আর কাউকে এরকম টানতেছো, ইট হ্যাজ নো ডিফারেন্ট মিনিং। তো ভেক্টর রাশিকে মুভ করানো যায়। আমি এফটাকে এখান থেকে ভাবলাম, সমস্যা আছে কারো? নাই। তাহলে দেখো, একই বিন্দু বা পয়েন্ট থেকে দুইটা প্রডিউস হয়েছে। প্রডিউস হতে হবে, উৎপন্ন হতে হবে, একই পয়েন্ট থেকে প্রডিউস হতে হবে। তাহলে এখানে এফ গেছে, এটা প্রডিউস হয়েছে। তাহলে আমাকে বলেন, এটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে এইটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। কত হবে? 30 ডিগ্রি। তাহলে আমার ডাব্লিউ ইকুয়াল টু আসবে এফ এস কস 30 ডিগ্রি। কত আসে? 5 × 10, 10 cos 30 ডিগ্রি, 5√3, 5√3 জুল। ক্লিয়ার? এনিওয়ান হ্যাজ এনি কনফিউশন? ও সরি সরি, 60 ডিগ্রি, সরি সরি সরি, রিয়েলি সরি, 60 ডিগ্রি। বয়স হয়েছে তো, মাঝে মধ্যে একটু উল্টাপাল্টা হয়ে যায়। এখন দেখবা রেকর্ডিং করার সময় কোন এক মাতবর এখানে 60 ডিগ্রি দেখলেই গ্রুপে মেসেজ দেওয়া শুরু করবে, হ্যাঁ ভাই ভাই ভাই, এটা তো 60 ডিগ্রি হবে না ভাই, আপনি কেন 30 ডিগ্রি দিলেন? ওরে বাপ, একটু ধৈর্য ধরে আর একটু আগাও, দেখো ঠিক করছি কিনা। না, পাগল হয়ে যাবে এখনই, পাগল হয়ে যাবে। ওকে, ডান। ঠিক আছে, এটা হয়েছে। ওরে বাপ, ওটা ফর্মুলা ইউজ না করতে বলছি। যদি ম্যাথ না আসে, ম্যাথ দিলে তো করতে হবে, এটা তো আমাদের জানার জন্য আমরা পড়তেছি। আর হচ্ছে ওই কচু তো তোমরা শিখবে, ওইটাতে তো ম্যাথ হবে, এটা নিয়ে প্যারার কিছু নাই। বোর্ডে কি আসবে আমি দেখাই দিব, আপাতত জাস্ট ম্যাথ সলভ করে থাকি। এটা হচ্ছে সেফটি ফর্মুলা। যদি স্যার তোমাকে প্যারা দেয়, আর আমরা অ্যাকচুয়ালি শিখবো না, আজব দেখ, না শিখে বসে থাকি, মূর্খ থাকবি নাকি বেটা? দেখেন 2 নম্বর, শিখছেন, শিখেন, আগে শিখেন। তো বলছে এখানে এটা F5 নিউটন, এটা হচ্ছে যে 2 মিটার, এটা হচ্ছে 30 ডিগ্রি। এখন আমাকে বলো, এই ক্ষেত্রে থেটা কত হবে? চেঞ্জ হবে না কি হবে? বলেন বলেন। আরেকবার বুঝাই দিব। আচ্ছা, এটা 5 নিউটন, এটাকে আমি টেনে এই বরাবর নিছি। একই তো, এক বিন্দু থেকে উৎপন্ন করছে, যে টেনে ওকে এই বরাবর নিছি। তাহলে অ্যাকচুয়ালি যদি আমি উৎপন্ন করি, তাহলে তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি। ওই 60 ডিগ্রিকে আমরা হচ্ছে ফর্মুলায় নিব। এটাই বুঝাইছি। ঠিক আছে? কত হবে বলেন? অ্যাঙ্গেল কত হবে? বলো বলো বলো, 2 নাম্বার অ্যাঙ্গেল কত? থেটা কত? কত হবে? 30। আচ্ছা, দুইজন বলছে 30, বাকিরা? জেনি আর মিনহাজ বলছে 30, বাকিরা বাকিরা শুনি। জেনি বলছে 60। কি ব্যাপার, জেনি আবার অ্যান্সার চেঞ্জ করে ফেলছে? এখানে তো সোজা, এখানে তো দুইটা বিন্দু থেকে উৎপন্ন ঠিকই হয়েছে, এখানে তো আর কোনো সমস্যা নাই আছে? নাই। তাহলে এখানে ডাব্লিউ কত হবে? এখানে হবে ডাব্লিউ 30 ডিগ্রি, সরি, থিটা কত হবে? 30 ডিগ্রি। এখানে তো কোনো সমস্যাই হয় নাই, তো ভালো, কোনো পেইন নাই। আছে? নাই। শেষ। বুঝতে পারছি? কনফিউশন ক্লিয়ার হয়েছে? গুড, তারপরেরটা আগান। তারপর কি হবে? তারপরে কি হবে বলেন? এই থার্ড কেসে কি হবে?
5√3 আসে 5 কেসে। আচ্ছা, থার্ড কেসেও দেখো সেম 30 ডিগ্রি আসবে। তো এখানেও আমাদের অ্যান্সার W = 5 × 2 × cos 30 ডিগ্রি। কোনো সমস্যা নাই, ইটস দ্য সেম। ক্লিয়ার? কারণ কি একই বিন্দু থেকে প্রডিউস হয়েছে। দেখি তো এটা পারো কিনা। এটা কি করবা? এই জায়গায় কত হবে এবার? বলো দেখি, কত বুদ্ধি আছে মাথায়। সেটা কত? 4 নাম্বার কেসে থার্ডের ড্রয়িংটা বুঝাই দিব। কিছুই না, এই যে এই বরাবর এস, এই বরাবর এফ, মাঝখানে অ্যাঙ্গেল 30 ডিগ্রি দেওয়াই আছে। ঠিক আছে, তো এখানে চেঞ্জের কিছু নাই। হ্যাঁ বলেন, এবার বলেন 4 নাম্বার কেস কি হবে? 150 ডিগ্রি, 150 ডিগ্রি 100% শিওর গাদা। 150 ডিগ্রি 100% শিওর। এখানে অ্যাঙ্গেল এটা কত? 60 ডিগ্রি। 150 ডিগ্রি কেন হবে? এই দুটা বিন্দু এইভাবে গেছে তাই না, এটা ফোর্স এটা এস। তাহলে কি দুই সাইডে দুইটা গেছে, তাহলে এর মাঝখানে অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি, শেষ। আমরা কি সবাই বুঝতে পারছি কেমনে কাজ করবে পুরো জিনিসটা? দুইটা গেছে মানে এফ এই বরাবর গেছে, এস এই বরাবর গেছে, তাই বলছি। বুঝছি? ক্লিয়ার হয়েছে? 60 হাও মানে এটা 30 ডিগ্রি, 90 ডিগ্রি, তো 60 ডিগ্রি না। এটা তো না বুঝার কি আছে, তো সোজা। বুঝছি। ফোর্থ ড্রয়িংটা আরেকবার বুঝাবো। এই বরাবর 5 নিউটন দিয়ে ফোর্স দিয়েছি, সরণ করেছে এই বরাবর এস 2 মিটার, তাহলে কত? এটা যদি 30 ডিগ্রি দেওয়া থাকে তাহলে এটা 60 ডিগ্রি না, বাস বসাই দিচ্ছি। আর তো কোনো কাহিনী নেই। বুঝছি? ওকে, ম্যাথ তুলুন, সমস্যা নেই। তুলে নেন বসে বসে ম্যাথ। কঠিন লাগছে? ইজি জিনিস, এটা নিয়ে খামাখা প্যারা খাচ্ছিলেন আপনারা। এটা যদি বোঝা হয়ে থাকে, এবার আমরা যাব হচ্ছে যে বল কখন কখন কি হয় এটা নিয়ে। আসেন আগাই। ঠিক আছে, এটা যদি আমাদের হয়ে থাকে তাহলে আমরা এখন হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো। সবাই লেখেন। সবাই এতটুকু হয়েছে? কি বলছে? ওকে, আগাইলাম। এখন আসেন, আমাদের হচ্ছে যে কাজ কখন শূন্য হয়। যারা যারা আগের স্লাইড তুলে নেন স্ক্রিনশট নেন ফার্স্ট। না তুলে থাকলে স্ক্রিনশট নেন। নিছেন? গুড বয়। আগাই। কাজ কখন শূন্য হয়? when is work zero? কাজ কখন শূন্য হয় এটা আমরা বোঝার চেষ্টা করব। তো আমরা সবাই ফর্মুলা কি জানি? আমরা জানি ফর্মুলা হচ্ছে যে W = F s cos θ। তাহলে এখানে এই F s cos θ অর্থাৎ তিনটা অংশ আছে। A জিরো হইতে পারে, ও জিরো হইতে পারে, cos θও আমাকে জিরো হইতে পারে। এই তিনটা যে কোনো একটা জিরো হইলেই আমার কাজ জিরো। তাহলে আমরা বলতে পারি অপশন ওয়ান হচ্ছে F0, তথা বলই প্রয়োগ হয়নি। বলই প্রয়োগ হয়নি। আমি যদি বল প্রয়োগ না করি তাহলে আদৌ কাজ হবে? হয়নি। ফোর্স নট ইভেন অ্যাপ্লাইড। নাম্বার টু, S0, তথা সরণ নেই। মানে বল দিচ্ছ কিন্তু মুভ করতেছে না। তোমাদের লেখাপড়ার অবস্থা মতো পড়তেছো, কোনো আউটপুট নাই। নো ডিসপ্লেসমেন্ট।
নাম্বার থ্রি, কস থেটা ইজ ইকুয়াল টু জিরো। এখন কস থেটা কখন জিরো হয়? আমরা জানি থেটার মান যদি আমি কজ ইনভার্স জিরো দিই তাহলে আসবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি অর্থ কি? এর মানে হচ্ছে বল ও সরণ পরস্পর 90 ডিগ্রি কোণে থাকলে a force and displacement is at 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা হচ্ছে যে আমাদের টোটাল তিনটা শর্ত। লাস্ট তিনটা কেসে অ্যাপ্লাইং এনার্জি কোথায় যাচ্ছে? কোথাও যাচ্ছে না। এটা হচ্ছে যে মানে ম্যাথমেটিক্যালি কোনো কাজ হয় না। মানে কাজ তো আসলে দিন শেষে আচ্ছা তোমাকে আমি বুঝাই বলি। কাজ মূলত কি? কাজ মূলত হচ্ছে বলের ইম্প্যাক্ট বোঝানোর জন্য একটা রাশি। কাজ কি? বলের ইম্প্যাক্ট বোঝানোর জন্য একটা কোয়ান্টিটি। সো যদি বলের ইম্প্যাক্ট না থাকে তাহলে কাজ নাই। আমি বল প্রয়োগ করতেছি কিন্তু স্মরণ হচ্ছে না, তাহলে কিন্তু বলের ইম্প্যাক্ট নাই। আমি বল প্রয়োগ করছি কিন্তু একই জায়গায় ঘুরতেছে, তাহলে কোনো বলের ইম্প্যাক্ট নাই। বুঝতে পারছি? তো কাজ শূন্য হওয়ার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে বলের ইম্প্যাক্ট নাই। এটা এটা হচ্ছে অ্যাকচুয়াল ব্যাখ্যা। ঠিক আছে? ওকে। কি কোয়েশ্চেন? তাসফিয়ার কি কোয়েশ্চেন দেখি নাই, আরেকবার বলো। ভাই, ওয়াই দেয়ার ইজ নো ওয়ার্ক ডিউরিং রেভলিউশন অফ প্ল্যানেটস অ্যারাউন্ড দ্য সান। হ্যাঁ, বুঝাবো। মানে ওর ওর লাগবে 5 নিউটন, দিতেছি 3 নিউটন। না, লাগবে 5 নিউটন, দিতেছি 3 নিউটন না। আমি 5 নিউটন দিচ্ছি কিন্তু ওর কোনো মানে আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। মানে বুঝছি তুমি কোন সেন্সে বলছো, লাগবে 5 মিনিট, দিছি 3 নিউটন। ওকে। আর কোনো কোয়েশ্চেন নাই? এখন আসেন আমরা এই জিনিসটা একটু তাহলে ব্যাখ্যা করি। লেখেন, লেখেন কোনো বস্তুকে দড়ি দিয়ে বৃত্তাকার পথে ঘোরালে কাজ কত? If we string an object with rope in a circular path, then find work done. এখন এই জায়গায় কি হয় দেখো, এই হচ্ছে যে আমার একটা রশি, এটা আমার একটা অবজেক্ট। এটাকে আমি এবার আবার ঘুরাচ্ছি বৃত্তাকার পথে। এই যে আমি ঘুরাইলাম, আমরা জানি এইটা হচ্ছে যে দড়ির কারণে দড়িটা একটা কেন্দ্রমুখী বল লাভ করে এফ। এটাকে আমরা এফ ছোট হাতের আর দিয়ে বুঝাই। আমরা এটাকে বলি হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। ঠিক আছে? এখানে এফ আরটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল, সেন্ট্রিপেটাল ফোর্স। এইটার কারণে একটা ফোর্স যায় এই বরাবর। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? জি, কে বলছেন? জি 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 জি।
আচ্ছা, আপনি হচ্ছে যে এটা আমার হোয়াটসঅ্যাপ, এখানে একটু নক দিয়ে রাখেন, আমি বইয়ের ডিটেলস পাঠিয়ে দিচ্ছি, আমি ক্লাসে তো ডিটেলস পাঠিয়ে দিচ্ছি, আর আপনি এখান থেকে অর্ডার করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, এটা গেল। তাহলে যেটা বলছিলাম, এটা হচ্ছে সরণ, অলওয়েজ মাথায় রাখবা, সরণ স্পর্শক বরাবর কাজ করে, স্পর্শক বা ট্যানজেন্ট বরাবর। তো আমার সরণটা যদি স্পর্শক বরাবর কাজ করে, আর এটা তো হচ্ছে তোমার কি, ব্যাসার্ধ বরাবর, তো আমরা সবাই এতটুকু অলরেডি জানি যে ব্যাসার্ধ এবং যে স্পর্শক বা রেডিয়াস আর যে আমার ট্যানজেন্ট, এরা দুইজন সর্বদা কি হয়, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তাহলে অফকোর্স এই জায়গায় আমি পুল করতেছি, ওকে, সরণটা এই বরাবর ঘুরতেছে, সমস্যা নেই, পুলটা করছে এই বরাবর, কিন্তু সরণটা এই বরাবর ঘুরতেছে, তাহলে অবশ্যই তাদের মাঝখানে কি আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। বুঝছেন, 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকা মানে কি, আমি যেখানে কাজ বের করতে চাই যে আসলে তাহলে দড়িটা যে আমি ঘুরাইলাম কতটুকু কাজ হয়েছে, তাহলে ডাব্লিউ ইজ ইকাল টু এফ আর এস কস থেটা, এফ আর যাই থাকুক, আমার এখানে আসতেছে কস 90 ডিগ্রি, দ্যাট মিনস আমার অ্যান্সার আসবে 0। এখন এই জায়গায় বিফোর ইউ গাইজ আস্ক, আমি জানি আপনাদের প্রশ্ন হবে যে ভাইয়া সরণটা এই বরাবর কেন হইলো। তুমি যখন দেখবে বস্তুটাকে ঘুরাও, কখন যদি বস্তুটা হঠাৎ করে তোমার ছুটে যায়, দেখবা এই বরাবর যেতে থাকলে ও ঠিক এই স্ট্রেট বরাবর চলে আসে, তুমি কিন্তু ঘুরাচ্ছ এই বরাবর, কিন্তু ও কিন্তু স্ট্রেট বরাবর এইদিকে চিটকায় চলে যায়। অর্থাৎ আমাদের যখন সরণটা হয়, ও অলওয়েজ কি হয়, একদম স্পর্শক বরাবর মুভ করার চেষ্টা করে, বা ট্যানজেন্ট বরাবর হচ্ছে যে সোজা যাওয়ার চেষ্টা করে। যখন এই পজিশনে থাকে তখন ও এই দিক এই বরাবর যাওয়ার চেষ্টা করে, বুঝতে পারছি? তখন যদি আমি চিঠা হিসাব করি, তখন এরকম থাকে, তখন এইভাবে যাওয়ার চেষ্টা করে। সো ইটস অলওয়েজ দ্য সেম ইস্যু, যে আমরা অলওয়েজ যেভাবেই টানি না কেন, ও স্পর্শক বরাবরই যাবে। আমি কি বুঝতে পেরেছি? ক্লিয়ার? আচ্ছা, সার্কেলটা কি স্কোয়ার মানে, সার্কেলটা, ও আচ্ছা, হ্যাঁ বুঝছি সাফন, হ্যাঁ তুমি যা বলছো তাই। আগে আর কার কোনো কোয়েশ্চেন? বুঝি নাই কি, স্পর্শকেরই বি ট্যানজেন্ট লেখা আছে, এই যে ট্যানজেন্ট, ট্যানজেন্ট, অ্যালং ট্যানজেন্ট, ডিসপ্লেসমেন্ট অ্যালং ট্যানজেন্ট। তো এইভাবে আমরা খুব সুন্দর মতো হচ্ছে যে কাজের ব্যাখ্যা ট্যাখ্যা বুঝে ফেললাম। কারো কনফিউশন আছে? আচ্ছা, স্পর্শকটা না বুঝার কিছু নাই ভাইয়া, স্পর্শক মানে হচ্ছে যে একটা সার্কেলকে যে বিন্দুতে হচ্ছে যে আমরা লাইন বরাবর ছেদ করে রেখে আমরা স্পর্শক বলি। সো মানে লাইন বরাবর আমরা স্পর্শ করে যাই, সাপোজ এটা হচ্ছে যে একটা ছেদক, আর এটা হচ্ছে একটা স্পর্শক, ঠিক আছে? তো স্পর্শ করলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর থাকে রেডিয়াসের সাথে, এটাই আর কিছু না। বুঝলাম, এটা আপনারা পড়ার কথা, মানে আপনাদের নাইনেই আসবে, আপনাদের এটা নিয়ে বৃত্তের চ্যাপ্টারে বিশাল বড় হচ্ছে যে আপনারা সবকিছু সলভ টলভ করবেন। হোয়াট উইড হ্যাপেন ইফ থেটা ইজ লেস গ্রেটার 90 ডিগ্রি, আসবো ওই জায়গায়, তোমাদের ওই প্রশ্ন, তোমাদের ওয়াজির যে প্রশ্ন, আমরা ওইটার উত্তরে আসবো, সমস্যা নেই। আমি কি কনসেপ্ট বুঝছি, কারো কনফিউশন আছে? থাকলে বলেন, এনিওয়ান হ্যাজ এনি কনফিউশন? নাই, গুড, তাহলে আমরা অনেক ভালো মতো একটা জিনিস শিখলাম। তাসফিয়া কি প্রশ্ন বাবা, আমি তোমার প্রশ্নটা দেখতে পাচ্ছি না। কি, নো কোয়েশ্চেন? ওকে, ঠিক আছে, আমরা আগাই। কি বলছো? ও আচ্ছা, তাসফিয়া তোমার অ্যান্সারটা আমরা এখন দিব, এই জন্য তোমারটা আমি এতক্ষণ দেই নাই, মানে এখন প্রশ্নটা আসবে। লেখো কাজের চিহ্ন, লেখো কাজের চিহ্ন, লেখো সিম্বল, সিম্বল না তো, সাইন অফ ওয়ার্ক। সো কাজের চিহ্ন কি কি হইতে পারে, প্লাস, মাইনাস, জিরো, এই তো, এছাড়া তো আর কাজের কিছু হইতে পারে না। সাপোজ আমাদের আগে এই জায়গায় জানা দরকার ত্রিকোণমিতির ক্ষেত্রে কখন কখন কস থিটা পজিটিভ নেগেটিভ জিরো হয়। আমরা জানি কোয়াড্রেন্ট সিস্টেমে এটা ফার্স্ট, অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, তাই না? আপনারা ইয়াতে পড়েছেন, কি বলে এটাকে,
টেক কেমিস্ট্রি বা টেক কেয়ার, যেটা তোমরা দাও। অল স্টুডেন্ট টেক কেয়ার, এটা হচ্ছে কস আর সেক। তো এগুলো হচ্ছে পজিটিভ হয়, এতটুকু তোমরা অ্যাটলিস্ট জানো, ত্রিকোণমিতি সবারই পড়া হয়েছে। যদি সেটা জানা থাকে, আমাকে এখন বলছে কাজের চিহ্নটা ব্যাখ্যা করতে হবে, যে কাজের চিহ্নটা কি, কেমনে কাজ করবে। তো খুব সিম্পল ভাষায় আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট কোয়াড্রেন্টে কস পজিটিভ হয়, আর হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ হয়। এছাড়া কস মনে হয় পজিটিভ হওয়ার সুযোগ নাই। তাহলে আমি একটা কাজ করি, আমি একটা ছক বানাই। ছক বানাই দেখি যে আচ্ছা কোন কোন জায়গায় কাজটা পজিটিভ হওয়ার সুযোগ আছে। তো চলো আমরা একটা ছক বানাচ্ছি, আমার সাথে ছকটা বানাও। আরে, ইঞ্জিনিয়ার হয়ে যদি আমি সোজা দাগ না টানতে পারি, তাহলে কিভাবে হবে? আচ্ছা, হয়েছে। মোটামুটি সোজা হয়েছে, হ্যাঁ, চলবে আর কি। ওকে, এটা হচ্ছে আমাদের সারাটা দিন ফোন আসে, আমি একদিন মানসিক রোগী হয়ে যাব। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যাঁ বলেন ভাইয়া, পার্সেল নিতে আসছেন? আছে আছে আছে, আপনি চলে গেছেন না আছেন? আচ্ছা আচ্ছা, দিচ্ছে আরেকটা। হ্যাঁ হ্যাঁ, বুঝছি না কোথেকে। হ্যাঁ 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 হ্যাঁ, মমিত বলছি। দিয়াশলাই জেলা মানে বুঝিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। ভাই ইয়া হয়ে গেছে ভিডিও। আচ্ছা আপনি ডাকেন, আমি তো ক্লাসটা শেষ করে দেখি, না তো বুঝতে পারবো না কত কোন ফোল্ডার রাখছেন। হ্যাঁ ওই তো আমি দেখাই দিই, যেন দেখান, আমি পিসি অফ করে দিচ্ছি আর কি। কোনটা? এটা? আচ্ছা আচ্ছা, না সমস্যা নেই, ভিজুয়ালস দেখে নি জাস্ট। ওকে ফাইন। এটা খুব ভালো হয়েছে। পশ বানানটা একটু ভুল এসেছে, প্যারানি। ওকে নাইস, খুবই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ভাই। সরি গাইস, একটু I had to attend two calls. Also, I'm gonna tell you someday to জীবনে আমার মতো হওয়া। ওকে, এটা হচ্ছে যে থেটা বা অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল বা থেটা, এটা হচ্ছে যে আমার 0 ডিগ্রি থেকে কি বলে এটাকে, আমি একটু লিখে দিই, রেঞ্জটা লিখে দিচ্ছি। এটাকে আমি ডিলিটই করে দিই, তাহলে ভালো হবে, তাহলে আমার লিখতে সুবিধা হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার 0 ডিগ্রি থেকে বড়, আর হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট। পরের রেঞ্জ হচ্ছে থেটার মান 90 ডিগ্রি থেকে বড়, আর হচ্ছে যে 180 ডিগ্রি সমান বা তার থেকে ছোট। থেটার মান 90 ডিগ্রি একটা রেঞ্জ, আর একটা হচ্ছে যে থেটার মান 180 ডিগ্রি থেকে বড়, আর 360 ডিগ্রি থেকে ছোট। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে আমার রেঞ্জ। এই তো আমাদের কেসেস, তাই না? এখন আমরা দেখব এই থেটা অনুযায়ী আমাদের কস থেটার মান কোথায় কোথায় পজিটিভ। ঠিক আছে, কস থেটা পজিটিভ নেগেটিভ হইলে কাজ বা ডাব্লিউ সেরকম পজিটিভ নেগেটিভ হবে। আর এখানে আমরা দেখব অ্যাপ্লিকেবল কিনা। এই হচ্ছে আমাদের ছক, আমরা ছকটা আগে আঁকি, তারপর বোঝা যাবে। হ্যাঁ, ছকটা আমরা আঁকলে আরো বেটার বুঝতে পারবো।
ওকে, তো এখানে থেটা হচ্ছে যে আমাদের 90 ডিগ্রি থেকে কি আছে ছোট, আর হচ্ছে থেটা 0 ডিগ্রি থেকে বড় হলে দেখেন কস থেটাটা এই কোয়াড্রেন্টে পড়ছে, তো সেটা পজিটিভ। ওকে, পজিটিভ। কস থেটা পজিটিভ হলে কাজও পজিটিভ, বিকজ এফ আর এস তো নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নাই, এফ আর এস তো আসলে পজিটিভই হয়। এটা ডিপেন্ডিং করতেছে মানে কস থেটার উপরে, তাহলে এটা কাজটাও পজিটিভ। 90 ডিগ্রি থেকে হচ্ছে যে বড়, কিন্তু 180 ডিগ্রি থেকে সমান বা তার মানে তার তার সমান বা তার থেকে ছোট, এটাও হলে কি হবে কস, দেখেন কোন কোয়াড্রেন্টে পড়ছে এটা, তাহলে এটা নেগেটিভ, তাহলে কাজ কি হবে নেগেটিভ। 90 ডিগ্রি সমান হলে কাজ কত হয় 0, তাহলে এটা 0, কাজও 0। আরেকটা রেঞ্জ হচ্ছে 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রি। এই জায়গায় কাজের মান 180 ডিগ্রি 360 ডিগ্রির ক্ষেত্রে 270 ডিগ্রি পর্যন্ত পজিটিভ, 270 থেকে 360 পর্যন্ত আবার কি আসবে নেগেটিভ। তাহলে কাজও 270 ডিগ্রি পর্যন্ত পজিটিভ, 270 থেকে 360 পর্যন্ত কত আসার কথা নেগেটিভ। আইডিয়ালি তাই হওয়ার কথা, রাইট? বাট এই তিনটা কেস অ্যাপ্লিকেবল হলেও এটা অ্যাপ্লিকেবল কোনো কেসই না, এই জায়গায় অনেকে এটা ভুল করে। এটা অ্যাপ্লিকেবল কোনো কেসই না। কাজ কখনো আমাদের হচ্ছে যে এই জিনিসটা দরকারই পড়ে না। এখন প্রশ্ন আসতে পারে যে আসলে এটা কেন বলতেছেন ভাইয়া, এটার সাথে কি সম্পর্ক, আসেন বুঝাই আপনাকে। কনসেপ্ট হচ্ছে এইভাবে আমরা কাজে লাগাচ্ছি ভাইয়া। যখনই আমরা এফ এবং এস এর মধ্যে অ্যাঙ্গেলটা চিন্তা করি, আমরা জীবনেও অ্যাঙ্গেলটা স্থূলকোণ বা অবটিউজ অ্যাঙ্গেল নিব না, সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল নিব। সাপোজ এটা হচ্ছে এফ আর এস, এটা জাস্ট আমরা একটা কনভেনশন ধরছি। আমরা চাইলে এই অ্যাঙ্গেলটা নিতে পারি, আবার আমরা চাইলে এই অ্যাঙ্গেলটাও নিতে পারি, রাইট? কিন্তু আমরা অলওয়েজ এটাই নিব, এটা নিব না। এটা নিব না দেখেই কিন্তু দেখো, আমার যদি অ্যাঙ্গেল একটা কেসে এটা নিয়ে নিয়ে নেওয়া হয়, তাহলে তার থেকে 180 ডিগ্রি থেকে বড় অ্যাঙ্গেল নেওয়ার সুযোগ নাই। আমি সবসময় 180 ডিগ্রিতে ছোট অ্যাঙ্গেল অর্থাৎ সূক্ষ্ম কোণটা নিব। তাহলে যেহেতু আমরা অলওয়েজ সূক্ষ্ম কোণ নিই, আমরা লিখে দিব কথাটা অলওয়েজ থেটা সূক্ষ্ম কোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল। যদি সেটা হয়ে থাকে তাহলে কি আদৌ হচ্ছে যে আমার এই লাস্ট কেসটা অ্যাপ্লিকেবল হয় না। তাই থেটা গ্রেটার দেন সরি লেস দেন অর ইকুয়াল টু হোয়াট 180 ডিগ্রি, এটা মানে উপরে সে যেতে পারবে না, এই রেঞ্জের বাইরে হওয়া সম্ভব না। আমরা কি লজিক বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে? এগুলা কি লেখা লাগবে নাকি অপশনাল? না না ভাই, এগুলা তোমার বুঝার জন্য, এগুলা বইয়ে নাই। এগুলা কিন্তু বইয়ে নাই, তুলো সবগুলা তুলো। এগুলা বুঝার জন্য বাবা, আমি তো চাইলে তোমার মানে ম্যাথ তো প্রথমেই করে দিতে পারি, ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস শেষ, পড়া আজকে আমাদের এখানেই শেষ। ও তো পড়াইতে লাগে 2 মিনিট, ও পড়াতে তো প্যারা নাই, কিন্তু এগুলা তো বুঝাইতে প্যারা। এগুলা বুঝাইতে হবে তোমাকে, কতটুকু বুঝাইতে হবে সেটাও আবার চিন্তা করতে হয় যে আচ্ছা এতটুকু পড়াইলে ও বুঝবে, এর থেকে বেশি পড়াইলে আবার হবে না। ভেরি রিস্কি থিং। জাস্ট ওয়ান্ট টু নো ডু ইউ প্রেফার লেট নাইট স্টাডি? না, আমার তোমাদের কাছে একটা জিনিস শেখাবো, সমস্যা নেই, ক্লাস শেষ করি, আগে আমি শেষ করি তারপর আগে। 4th চ্যাপ্টারের ট্রিগোনোমেট্রির অনেক নলেজ লাগবে কিনা, না জাস্ট এই পার্টটাতেই লাগবে। 4 নাম্বারটা একবার বুঝাবো ভাই, আমি বুঝাইছি দেখেন, এই জায়গায় দুইটা কেস, এখানে এটা সূক্ষ্মকোণ এটা স্থূলকোণ, তাই না, মানে সরি, মানে এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণটা। তো এখন দেখেন আমি যদি এই অ্যাঙ্গেলটা নেই, তাহলে এই অ্যাঙ্গেলটা কি নেওয়া হবে আদৌ? এরকম তো সব কেসই দেখা যাবে যে আমি অলওয়েজ হচ্ছে ছোট অ্যাঙ্গেলটা নিচ্ছি। তো ছোট অ্যাঙ্গেলটা নিলে 180 ডিগ্রি থেকে বড় অ্যাঙ্গেল তো নেওয়ার সুযোগ থাকতেছে না, কারণ আমি অলওয়েজ আমার উদ্দেশ্যই থাকবে এফ এস কস থেটা যখন বের করছি থেটার মানটা অলওয়েজ 180 ডিগ্রি থেকে কম যে অ্যাঙ্গেল সেটা নিব। তাহলে অপোজিট অ্যাঙ্গেলে তো আসার সুযোগ নাই, এর জন্য আমাদের এই কেসটা অ্যাপ্লিকেবলই না। বুঝতে পারছি? ক্লিয়ার? এখন আপনাদের এটা হচ্ছে যে অলওয়েজ মাথায় রাখবেন ভাইয়া, যে আমাদের এই তিনটা যে আমরা জিনিস লিখলাম, এই তিনটা জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট ফর অবজেক্টিভ, খুবই খুবই ইম্পর্টেন্ট ফর অবজেক্টিভ। কোনোভাবেই এটা মিস করা যাবে না, খুবই খুবই ইম্পর্টেন্ট ফর অবজেক্টিভ, এটা যেন মিস না হয়। ক্লিয়ার? সেটা যেন মাথায় থাকে যে এটা খুবই ইম্পর্টেন্ট ফর অবজেক্টিভ, মিস না হয়। দেখো আমি কিন্তু এখানে 180 ডিগ্রি সমান দিছি, এখানে কিন্তু 90 ডিগ্রি সমান দেই নাই, খেয়াল করে দেখবা। হ্যাঁ, আবার এখানে দেখো 0 ডিগ্রি সমান দিছি, ওখানে কিন্তু 0 ডিগ্রি সমান দেই নাই। তো খুবই মানে কেয়ারফুল থাকবে এই বিষয়গুলো নিয়ে। ওকে, আগাই। ডাব্লিউ কি মাইনাস হয়? হ্যাঁ, তো ডাব্লিউ মাইনাস হলো না বেটা, এই যে। ও এখন তোমাদের প্রশ্ন ডাব্লিউ কখন মাইনাস হয়, তাই তো? আচ্ছা আমরা সেটা বুঝবো এখন, সমস্যা নেই।
আসেন তাহলে আমরা ধনাত্মক ঋণাত্মক কাজ বুঝি, তাহলে আমরা ধনাত্মক কাজ কাকে বলবো? আসেন আমরা আগে এখন হেডিং দিয়ে লেখেন ধনাত্মক কাজ বা পজিটিভ ওয়ার্ক। আমরা বুঝতেই পারলাম ধনাত্মক কাজের শর্ত হচ্ছে, কোনটা ছিল? ধনাত্মক কাজের শর্ত হচ্ছে ডাব্লিউ, সরি, এখানে থেটার মান এরকম হবে, তাই না? লেস দেন 90 ডিগ্রি, গ্রেটার দেন ইকুয়াল টু 0 ডিগ্রি। ফর এক্সাম্পল এটা, এটা হচ্ছে আমাদের এস, থেটা অ্যাঙ্গেল আছে, তাহলে এটা একটা ধনাত্মক কাজ। বা আমরা বলতে পারি পজিটিভ ওয়ার্ক। ঠিক একইভাবে যদি আমরা ঋণাত্মক কাজের কথা চিন্তা করি বাচ্চা, ভাই বাইরে যদি কেউ জানে যে আমি তো এইসব পড়াই, আমার যে কি মাইটটা দিবে পাবলিক। আল্লাহ। বাট একটু তোমরা ট্রাস্ট রাখো, আমি তোমাদের যে কন্টেন্টটা পড়াই সেটা বেশ রিসার্চ করে যতটুকু দরকার ততটুকুই পড়ানো। যা অ্যাডভান্স পড়াচ্ছ ওইটা দরকার, ঠিক আছে? নাহলে আমি পড়াইতাম না। আর আমার কাছে যদি কেউ ফুল কোর্স পড়ে, ওর জীবনও কলেজ অ্যাডমিশনে কোনো কিছু আটকাবে না ইনশাল্লাহ। ঋণাত্মক কাজে আসেন, ঋণাত্মক কাজের ক্ষেত্রে এখন আপনি বলতে পারেন আচ্ছা ভাইয়া, ঋণাত্মক কাজের ক্ষেত্রে তো আপনার কাজের মানটা, থেটার মানটা 120 থেকে বেশি, মানে 100, কি বলে এটাকে, মানে গ্রেটার দেন 90 ডিগ্রি, তাই না? মানে এটা হচ্ছে যে আমাদের রেঞ্জ। তো ভাই এটা কেমনে হয়? বুঝলাম 180 ডিগ্রি থেকে ছোট, 90 থেকে বড়, মানে টানলাম এদিকে সরণ গেল এদিকে, তাই না? ঘটনা এরকম না? এবার টানলাম এদিকে সরণ গেছে এদিকে, তো এটা কেমনে হয় ভাই? আমি যদি বল এদিকে টানি, বস্তু এদিকে যাবে কেন? এটা তো হয় না। আচ্ছা চলেন আপনাকে একটু সিনারিওটা এখন এঁকে দেখাই। মনে করেন আমি এখানে একটা পুলি দিছি, এখানে একটা পুলি বসাই দিছি, পুলি দিয়ে আমি এই বরাবর বস্তুটাকে টানতেছি, এবং এই জায়গায় বস্তুটাকে টানার পরে এখানে আমি আরেকটা পুলি বসাইছি, বসানোর পরে এখানে বস্তুটাকে রাখা হয়েছে, আর আমি এই বরাবর ফোর্স দিয়ে টানতেছি। আমি যদি বস্তুটাকে বরাবর টানি, তাহলে চিন্তা করে দেখেন, আমি টানতেছি এই বরাবর, এটা হচ্ছে আমার এফ, এটা হচ্ছে আমার এস। তাহলে আমাকে বলেন, এইবার এখানে যে অ্যাঙ্গেলটা প্রডিউস হয়েছে, এই অ্যাঙ্গেলটা কি হইলো? 180 ডিগ্রি থেকে মানে sorry, 90 ডিগ্রি থেকে বেশি হয়েছে না? এবং বস্তুটা সরণ এই বরাবরই হবে না, কারণ পুলিটা এই বরাবর যে এটাকে টানতেছে উপরের দিকে। এবার বুঝছি কেমনে সরণ হচ্ছে ওই সাইডে হইতে পারে, ছবিটা দেখে। আচ্ছা, ওকে, তাহলে আমরা বলতে পারি যে এইভাবে হচ্ছে যে আমাদের আসবে। আরেকবার বুঝা পাচ্ছ? শিওর? মানে আমি এই বরাবর টানতেছি, এটা একটা পুলি লাগানো, একটা মানে এরকম কপিকল লাগানো, কপিকলটা আবার এখান দিয়ে এসে বস্তুটাকে এখানে লাগানো। তাহলে যদি আমি এই বরাবর টানি, তাহলে দড়িটা কি এই বরাবর টেনে এই বরাবর যাবে না? তাহলে এই বরাবর যখন টানতেছে তাহলে বস্তুর উপর উঠতেছে না? বুঝতে পারছি? তাহলে বস্তুর উপর উঠতেছে, তাহলে আমি বল দিচ্ছি এদিকে কিন্তু বস্তু সরণ হচ্ছে এদিকে। এই কেসে হচ্ছে যে আমাদের ঠিকই এটা নেগেটিভ আসতে পারে। এবার বুঝছি ছবিটা দেখে? মোস্ট প্রবাবলি আমি জানি না পিরামিড কোন প্রসেসে বানাইছে, বাট এটা একটা সুন্দর ছবি, ছবিটা কোথাও নাই। ইনফ্যাক্ট এই ছবিটা আপনি কোনো বইয়েই পাবেন না। এটা আমি এঁকে দেখাইছি জন্য আপনাদেরকে। তো যদি আমাদের এটা থাকে তাহলে আমরা বলতে পারি যে আচ্ছা ঠিক আছে, এটা আমাদের একটা কি পাওয়া গেল, কাজ পাওয়া গেল। তো এটা হচ্ছে ঋণাত্মক কাজের এক্সাম্পল। বাট এই ঋণাত্মক কাজের একটা এক্সাম্পল না, আর একটা খুবই সুন্দর এক্সাম্পল আছে। লেখেন, অভিকর্ষজ বলের, অভিকর্ষজ বল দ্বারা ও বিরুদ্ধে কাজ। লেখেন ওয়ার্কিং এগেইনস্ট অ্যান্ড ফর গ্র্যাভিটি, গ্র্যাভিটি। তো আমরা অভিকর্ষজ বলের
পক্ষে এবং বিপক্ষে কাজ করব। তো চলেন আমরা হচ্ছে যে একটু বোঝার চেষ্টা করি হাউ টু ওয়ার্ক অন দিস। অভিকর্ষ বলের পক্ষে এবং বিপক্ষে কাজের জন্য আমরা ফার্স্ট অফ অল ধরি এই হচ্ছে যে আমাদের একটা, আরে কি আঁকলাম রে বেটা, তুই আঁকা হইলো কত, এটা হচ্ছে আমাদের হাত। হাতের উপর রাখছি পাথর, এই হাতকে আমরা বলি এজেন্ট। এজেন্ট, হ্যাঁ, এটাকে আমরা কি বলি, এজেন্ট। এখন এই পাথরটাকে আমরা নিচে নামাচ্ছি, ঠিক আছে? পাথরটাকে আমরা কি করতেছি, নিচে নামাচ্ছি। এখানে অনেকগুলা কাহিনী আছে। এক, মহাকর্ষ বল হচ্ছে mg, আমি নিজে একটা ফোর্স দিচ্ছি নিচে F, তাহলে আমার নিজের একটা ফোর্স আছে, আর বস্তুর একটা সরণ আছে। তো আমরা কেস ওয়াইজ অ্যানালিসিস করি, হ্যাঁ। এটা হচ্ছে কেস 1। কেস 0 কি হবে, আমি বস্তুটাকে উপরে উঠাচ্ছি, যার কারণে বস্তুটা উপরের দিকে যাচ্ছে। হাত দিয়ে উপরে বল প্রয়োগ করে, বল প্রয়োগ, বস্তুর সরণ উপরে, বা হচ্ছে যে ফোর্স ফ্রম হ্যান্ড আপওয়ার্ডস, ডিসপ্লেসমেন্ট অফ দি অবজেক্ট আপওয়ার্ডস। তাহলে আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি। এফ ইজ ইকুয়াল টু, তাহলে খেয়াল করে দেখেন, আমি এই জায়গায় দুই ধরনের কাজ পাবো, এটা ভালো করে বুঝবা, হ্যাঁ। একটা হচ্ছে হাত দ্বারা কাজ, হাত তথা এজেন্ট দ্বারা। তো হাত তথা এজেন্ট দ্বারা কাজ, বা ওয়ার্ক উইথ এজেন্ট, ওয়ার্ক উইথ এজেন্ট। দেখো আমার ফোর্স ওইদিকে, এস ওইদিকে, তাহলে এদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তাইলে আমাদের এখানে আসবে এফএস, তথা পজিটিভ ওয়ার্ক। হাত উপরের দিকে বলটা দেওয়া হচ্ছে, সরণ উপরের দিকে ঘুরছে, তাহলে আমার হচ্ছে হাত বা এজেন্ট দ্বারা কৃত কাজ এক্ষেত্রে পজিটিভ। কিন্তু কিন্তু যদি আমি অভিকর্ষজ বল দ্বারা চিন্তা করি, ওয়ার্ক বাই গ্র্যাভিটি, তাহলে একটা ঝামেলা আছে। দেখা যাচ্ছে অভিকর্ষজ বল তার প্রাণপণ চেষ্টা করছে নিচে টানতে, কিন্তু এই অসভ্য উপরে উঠে যাচ্ছে। বাস ক্যাচাল, তাহলে আমরা বলতে পারি ঠিক আছে ফাইন, তাহলে এইবার আমাদের আসবে কজ 90 ডিগ্রি। আর এখানে এফ মানে কি, এমজি, তাই না? তাহলে আমরা বলতে পারি এমজি, সরি, মাইনাস এমজি এস। কেন? কারণ হচ্ছে যে এবার আমাদের কজের ভ্যালু 90 ডিগ্রি আসছে। তাইলে এখানে আসলে কাজটা পজিটিভ না নেগেটিভ সেটা ডিপেন্ড করতেছে আমি কোন বলের সাপেক্ষে কাজটাকে হিসাব করছি। আমি যদি বলি আমার হাত দ্বারা কৃত কাজ কত, তাহলে পজিটিভ। বা যদি আমি বলি অভিকর্ষজ বলের সাপেক্ষে কত কৃত কাজ কত, তাহলে নেগেটিভ, কারণ অভিকর্ষ বল চেষ্টা করতে নিচে নামাইতে, কিন্তু ও বেচারা উপরে উঠে চলে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা চাইলে হচ্ছে যে পজিটিভ নেগেটিভকে ডিফাইন করতে পারি। খুবই লেম লাগবে তোমার কাছে, আরে এইটা কি হইলো বুঝলাম না, এটা পড়াশোনার কি হইলো, পড়তেছে নিচে আমি উপরে উঠাই দিচ্ছি, তো দিতেই পারি, সেটা নিয়ে আবার আমার মারামারি করতে হবে কেন? করতে হবে কেন আমরা একটু পরে বুঝবো। বাট এই আইডিয়া গুলো ক্লিয়ার থাকা দরকার, যে কাজ আসলে পজিটিভ না নেগেটিভ সেটা ডিপেন্ড করছে তুমি কোন ধরনের বলের সাপেক্ষে হিসাব করতেছো। ক্লিয়ার? ওকে, আবার বুঝাই দিবা, আচ্ছা ঠিক আছে, শিওর, ওয়াই নট। এটা আমার হাত, এই যে আমার হাত, আমি এটাকে উপরে উঠাচ্ছি, তাহলে বস্তুটার, আমার হাত দ্বারা বল উপরে, বস্তুটা সরণ উপরে, তাহলে তাদের আমাদের এই হাতের বল এবং হচ্ছে বস্তুর সরণ এর মাঝখানে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি, তাহলে পজিটিভ ওয়ার্ক।
বাট আমি এখন অভিকর্ষজ বলের কথা চিন্তা করি যে ভাই আমি উপরে উঠাচ্ছি, কিন্তু অভিকর্ষজ বল কনসিস্টেন্টলি ওকে নিচের দিকে টানার চেষ্টা করতেছে, কিন্তু ও নিচের দিকে যাচ্ছে না। তাহলে এই যে আমি উঠাচ্ছি উপরের দিকে, কিন্তু অভিকর্ষজ বলকে নিচের দিকে টানতেছে, তাহলে কি আমার এস উপরের দিকে আর আমার এমজিটা কোন দিকে? নিচের দিকে। তাহলে ভাইয়া আমার এস উপরে এমজি নিচে, তাহলে দুইটা দুই ডাইরেকশনে না? দুইটা দুই ডাইরেকশনের কি হবে? 90 ডিগ্রি। এই যে দেখো। ও সরি, 90 ডিগ্রি দিচ্ছি, 180 ডিগ্রি। এই জন্য তোমার বুঝতেছো না, সরি সরি সরি, 180 ডিগ্রি। আমি রিয়েলি রিয়েলি সরি, 180 ডিগ্রি। তাহলে হচ্ছে যে এই জায়গায় কত আসে? 180 ডিগ্রি। তাহলে কত আসে? 180 মানে -1। তাহলে -1 হলে যে এমজি ইন্টু এস, মাইনাস এমজি ইন্টু এস। কেন মাইনাস? বিকজ ডিরেকশন অপোজিট। বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে এবার? ওকে গুড। তাহলে আমাদের মোটামুটি হচ্ছে যে আইডিয়া 90 না, ওটা 180 ডিগ্রি হবে, সরি এটা ভুল বলছি। যে আমি যখন বস্তুটাকে উপরে উঠাচ্ছি, আমার এমজিটা নিচের দিকে, তাহলে এসটা যদি উপরের দিকে হয়, তাহলে দুইটা দুই সাইডে, তাহলে তাদের মাঝখানে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে এমজি মানে এফ এস কস 180 ডিগ্রি, তাহলে সেখানে আসবে মাইনাস এমজিএস। বুঝতে পারছি? এফ এর জায়গায় এমজি, আর হচ্ছে যে এস তো এস, আর কস 180 মানে মাইনাস। তাহলে এক্ষেত্রে ঋণাত্মক কাজ হইলো। বুঝতে পারলাম? এর মানে হচ্ছে আসলে কাজটা ধনাত্মক না ঋণাত্মক সেটা ডিপেন্ড করতেছে আমি কোন বলের সাপেক্ষে বলছি, এজেন্টের সাপেক্ষে নাকি অভিকর্ষজ বলের সাপেক্ষে। ক্লিয়ার? বুঝতে পারছি? এখন শুধু এইটা না, আমরা এটার অপোজিটটাও ধরতে পারি। অর্থাৎ আমি হয়তো এখন বস্তুটাকে উপরে উঠাইছিলাম, এবার আমি যদি বস্তুটাকে নিচে নামাচ্ছি, তখন কি হবে? দ্যাট ক্যান অলসো বি আ ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট। আসলে আপনাকে সেটা বুঝাই। দেখেন, সব এতটুকু তুলছেন? একটু তাড়াতাড়ি তুলে নেন। এফ এর মান এমজি, কস 180 ডিগ্রি মাইনাস। এবার বুঝছি এফ এর মান এমজি আর কস 180 ডিগ্রি মানে মাইনাস। আর তো কিছু বোঝানোর নাই আশা করি। ওকে ডান, আমরা আগাই। ওকে ঠিক আছে। এবার আমরা হচ্ছে যে লাস্ট একটা ছোট্ট টপিক পরে আজকে শেষ করব, সেটা হচ্ছে যে লেখেন সমবেগে, কেস টু, সমবেগে নিচে নামানো। ড্রপিং অ্যাট ইউনিফর্ম ভেলোসিটি। তো মনে করেন এটা হচ্ছে যে আমার এমজি, এটা হচ্ছে আমার এফ ফোর্স, সরি, আর এটা হচ্ছে আমার এস। এখন তুমি বলতে পারো ভাইয়া বুঝলাম না, এবার আপনি আবার বললেন এফ নাকি উপরে, কিন্তু বস্তু নিচেই যাচ্ছে, আপনি তো নিচে নামাচ্ছেন। তোমাকে একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝাই, হ্যাঁ, এবং তোমরা আমাকে অ্যান্সার করবা। আমি বস্তুকে ছেড়ে দিচ্ছি, আর আমি বস্তুটাকে এখন নামাচ্ছি। বস্তুটা সেকেন্ড কেসে স্লো নামছে, রাইট? তোমার কি মনে হয় আমি আমার হাত দিয়ে কোন দিকে বল প্রয়োগ করছি যেন বস্তুটা স্লো নামে, উপরে না নিচে? বলো। তোমাদের কি মনে হয় আমি আমার হাত দিয়ে কোন দিকে হচ্ছে যে বল প্রয়োগ করছি, উপরে না নিচে? এটাই লাস্ট পড়া আজকে, সমস্যা নেই। নিচে গাধা, উপরে?
কারণ আমি যদি বলটাকে নিচের দিকে মানে অ্যাকচুয়ালি মানে প্রয়োগ করতাম তাহলে তো এটা আরো ফাস্ট নামতো। কিন্তু দেখো এটা কিন্তু স্লো নামতেছে। তার মানে আমি প্রতিনিয়ত উপরের দিকে ফোর্স দিচ্ছি যেন এটা স্লো নামে। রাইট? এটা কি বুঝি? আচ্ছা, গুড। এটা যদি আমরা বুঝি, তাহলে আমরা এখন দেখেন কি হবে, দেখেন এখন আপনারা নিজেরাই পারবেন। বলেন, এজেন্ট দ্বারা কৃত কাজ এবার কি হবে? ওয়ার্ক ডান বাই এজেন্ট, পজিটিভ নাকি নেগেটিভ বলেন? বলেন দেখি এবার কি হবে, ওয়ার্ক ডান বাই এজেন্টে পজিটিভ নাকি নেগেটিভ? বলেন শুনি। নেগেটিভ, নেগেটিভ, এই তো সাবাস। তুমি তো সব বইয়েটা চান্স পেয়ে যাবে। কজ 180 ডিগ্রি, তাই না? একটা উপর একটা নিচে। তাহলে এবার হবে কত? মাইনাস এফএস। আচ্ছা, আর হচ্ছে যে অভিকর্ষ বল দ্বারা কাজ, পজিটিভ নাকি নেগেটিভ? ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, বলেন পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। বুঝতে পারছি? এই তো গুড। বাস ডান। তোমরা শিখে ফেলছো। দেখো, আমরা মোটামুটি কিন্তু আজকে অনেক পড়ছি, মানে আজকে কিন্তু হিউজ পড়াশোনা হয়েছে। এই যে আমরা যদি তোমাকে স্লাইড দেখাই, এই যে শুরু হয়েছে এখান থেকে, এটা সরাই ফেলি। এই যে এখান থেকে শুরু হয়েছে আমাদের পড়াশোনা, আল্লাহর রহমতে। শুরু হওয়ার পরে এই যে আমরা এটা পড়লাম, উপাংশ, উপাংশের ব্যাখ্যা পড়ছি, আরো বই টইয়ের ব্যাখ্যা ব্যাখ্যা পড়ছি, পড়ে আরো অনেক কিছু পড়ছি, কখন শূন্য হয় টূন্য হয়, হওয়ার পরে ফাইনালি আমরা এক্সাম্পল পড়ছি। তো আমরা মোটামুটি আল্লাহর রহমতে বলতে গেলে বেশ ভালো অ্যামাউন্ট অফ পড়াশোনা হয়েছে আজকে। তো আশা করি আপনাদের সবার পড়াশোনা বেশ ভালো লাগছে। আপনাদের যদি কারো কোনো কনফিউশন থাকে, কোয়েশ্চেন থাকে, বলতে পারেন। নাই? পুলি সিস্টেমের কোয়েশ্চেন, বলো কি কোয়েশ্চেন। আপনার ওল্ড ভিডিও থেকে সকল ওল্ড ভিডিও কেন ডিলিট করে দিচ্ছে? ওল্ড ভিডিও ডিলিট হয় না, মাঝখানে চ্যানেল হ্যাক হয়েছিল তো এগুলো পরে পাবলিক করা হয় না। প্রিভিয়াস স্লাইড কেস টু, এখন বলেন ওয়াই ডোন্ট ইউ প্রেফার লেট নাইট স্টাডি? কারণ আমার ঘুম আসে আগে আগে, আর কোনো কাহিনী নেই। আচ্ছা, কি আছে বললাম? কেস টু, কেস টু তে যাব। কেস টু তে কি কোয়েশ্চেন বলো? কি ব্যাপার, স্লাইড কই গেল? হাই 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 হাই, স্লাইডটা কই? উম কেস টু স্লাইড কই, এটা কই গেল? ধনাত্মক কাজ, কেস ওয়ান। কি ব্যাপার, কেস টু স্লাইড কই গেল? কাজ কখন শূন্য হয়? এটা তো আগের পড়া, এটা কি ডিলিট করে ফেলছি বলে? আচ্ছা, পাইছি। এই যে আসছে, ভুলে ডিলিট করে ফেলছিলাম। ফাইন, এবার ঠিক আছে। সরি ওয়েট এক সেকেন্ড, একটু ডিলিট করে নিয়ে গেলে পরে নিলে মনে থাকবে না। হ্যাঁ এবার ঠিক আছে, ওকে। হ্যাঁ বলো, কেস শুনি কি কোয়েশ্চেন? ভাইয়া স্প্রিং এর ক্ষেত্রে দুটো অবজেক্টিভে, দুটো অবজেক্টিভ আলাদা আলাদা ডিরেকশন কেমনে থাকে? একটা পুলিশ সিস্টেমের একটা অবজেক্টের জন্য আপওয়ার্ডস পজিটিভ এন্ড আরেকটার জন্য ডাউনওয়ার্ড পজিটিভ। আমরা এটা ধরে নিছি, আসলে পজিটিভ নেগেটিভ হচ্ছে জাস্ট আমরা ধরে নিই। হ্যাঁ, আর পুলিশ সিস্টেমের আমরা দুইটা অংশকে আলাদা করে নিছি যেন আমাদের ওই সেপারেট সিস্টেম গুলোকে ডিফাইন করা যেতে পারে। কারণ যদি আমি একসাথে ডিফাইন করি তাহলে আমি তো প্রত্যেকটা অবজেক্টের উপর আলাদা আলাদা করে ফোর্স বের করতে পারবো না, ম্যাথ করা যাবে না। সিম্পল ভাষায় ম্যাথের ইজি ইজি করার জন্য এই জন্য আমরা এইভাবে চিন্তা করে নিছি। ঠিক আছে, এটা আর কোনো ব্যাখ্যা নেই। কোয়েশ্চেন তারপর ভাই, আপনি বইটা কত নম্বর হয়েছিল? 900 সামথিং, প্লাস এন্ড মাইনাস আবার। স্কুল লাইফের একটা গল্প না, আমি অনেক পড়াশোনা করতাম, এটাই গল্প। কই তোর এত কোয়েশ্চেন করছিস কিছু বুঝতেছি না।
ভাই কেস টুটা আরেকবার, প্লাস মাইনাস আরেকবার। কেস টু হচ্ছে আমি নিচে নামাচ্ছি, যখন আমি নিচে নামাচ্ছি আমি স্লো নামাচ্ছি, তাহলে অফকোর্স আমি এখানে কি করছি, বলটা উপরের দিকে প্রয়োগ করছি। তো উপরের দিকে বলটা প্রয়োগ করলে আমার হচ্ছে যে কি আসতেছে, এফ এস কস 180 ডিগ্রি, সরি আমি উপরের দিকে বল প্রয়োগ করছি আর এস নিচে আসতেছে। তো 180 ডিগ্রি যদি হয় তাদের মাঝখানে অ্যাঙ্গেল, তাহলে মাইনাস। আর অভিকর্ষ যদি বলো নিচে, নিচে এসও নিচে, তাহলে কি এফ এস কস 0 ডিগ্রি তথা প্লাস। এতটুকুই কাহিনী, আর কোনো কাহিনী নেই। উপরের দিকে কেমন করে, আরে গাধা, এই দেখ, এই যে কলম দাম করে পড়ছে, আর এখন আমি স্লো নামাচ্ছি, তা আমি উপরের দিকে বল দিচ্ছি না, না তো কলম আর আগে আগে পড়ে যেত। রাইট, দেখতেছি নিচে নামছে কিন্তু বল তো উপরের দিকে। চারটার লাস্ট লাইনটা ক্লাস 9 উদ্ভাসে পড়ছিলাম 2 মাসের জন্য, তারপরে আর পড়ি নাই। এই লাইনটা দেখো, এই লাইনে কি হয়েছে, এই লাইনটা হচ্ছে অ্যাপ্লিকেবল না, জাস্ট এটাই। আর কারো কোনো প্রশ্ন? তাহলে লাস্টে কি যেন শিখাইতে চাইছিলেন? ও বলছিলাম আমার মতো হবি না, আমি সারাদিন কাজ করে করে মারা যাবো একদিন, বুঝছিস। হাত তাহলে ব্যাড হিসেবে আছে, ইয়েস ব্যাড হিসেবে আছে। আর উইন্ডোজ না লিনাক্স, আমার উইন্ডোজ। লাস্ট লাইনটা বুঝান, লাস্ট লাইনটা কি ছিল, লাস্ট লাইন বুঝাইছি যে যদি এই কোয়াড্রেন্টে থাকে তাহলে পজিটিভ, এই কোয়াড্রেন্টে থাকলে নেগেটিভ, বাট দুইটার একটাও ম্যাটার করে না, বিকজ এই দুই কোয়াড্রেন্টে ইন রিয়ালিটি কাজ হিসাবই হয় না। ঠিক আছে। ম্যাথ কোর্সে কোন চ্যাপ্টার চলে? ম্যাথ কোর্সে চ্যাপ্টার 2 শেষ মানে হয়ে গেছে, একটা রেকর্ড ওরা পাবে, তো আজকে করতে পারি না রেকর্ড, কালকে করব, এই আর কোনো কিছু নাই। আর কিছু, আর কিছু? হ্যাঁ, বিয়ে না করে পড়াশোনা করে কি লাভ? এক্স্যাক্টলি। ওকে, মোটিভেশন অনেক পড়াশোনা করো, নাহলে যে নাম কি হানিমুন হচ্ছে যে কক্সবাজার হবে, এটাই মোটিভেশন। আর নাহলে মালদ্বীপে হানিমুন হবে।